আমার খবর। বীরভূমের বোলপুর লাগোয়া কঙ্কালীতলাতে প্রতি বছর চৈত্র সংক্রান্তি উপলক্ষে বাৎসরিক উৎসব অনুষ্ঠিত হয়, যা ঘিরে ভক্তদের ভিড় উপচে পড়ে। ভোর রাত থেকে শুরু হয় পুজো। মা কঙ্কালীর দর্শন ও পুজো দিতে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকেন হাজার হাজার ভক্ত। নববর্ষের শুরুতে এই ভিড় লক্ষাধিকের ঘরে পৌঁছয়, ফলে গোটা এলাকা পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। ভক্তদের সুবিধার্থে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা নিয়ন্ত্রণ ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েত জল, আলো ও পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে বিশেষ নজর রাখে। এই বাৎসরিক উৎসবকে কেন্দ্র করে কাঞ্চি দেশ উৎসব কমিটির উদ্যোগে কয়েকদিনের মেলার আয়োজন করা হয়। অন্য বছর 7 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান থাকলেও এবছর নির্বাচনজনিত কারণে কিছুটা কাটছাট করে 4 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান রাখা হয়েছে। তবে মেলা চলবে মোট 5 দিন। কঙ্কালীতলা মেলার অন্যতম প্রধান আকর্ষণ হলো গ্রামীণ হস্তশিল্প। এখানে পাওয়া যায় তালপাতার বাঁশে কুলো, ঝুড়ি সহ নানা ধরনের ঐতিহ্যবাহী গ্রাম্য সামগ্রী। এই মেলা আজও বাংলার গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যকে জীবন্ত করে রেখেছে। আমাদের আজকে 14ই এপ্রিল 30শে চৈত্র আমাদের প্রত্যেক বছরই এখানে মা কঙ্কালীর বাৎসরিক পূজা হয়। আমাদের এখানে রাত 2:30 থেকে আমরা মন্দির খুলেছি, মাকে স্নান করিয়েছি, কাপড় পরিয়েছি, তারপর মাকে নানা উপচারে পুজো করে আমরা মন্দিরে গেট খুলে তারপর পূজা এখন বর্তমান চলছে। আস্তে আস্তে মানুষের ঢল নামছে এবং মানুষের উচ্ছ্বাসও বাড়ছে, দেখতে খুব সুন্দরও লাগছে। কুণ্ডুর চারিদিকে মানুষ সব সময় মাথায় জল নিচ্ছে, মায়ের মা তো আমাদের কুণ্ডুর এই জলের নিচে আছে, সেই জন্য চারিধারে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। কুণ্ডুর জলে মাথায় জল নিচ্ছে, মন্দিরে প্রণাম করছে এবং নানাবিধ বাউল গান টান দিয়ে নানা সজ্জিত এই মেলা চলছে, আগামী দিনেও চলবে। এই পিঠ নিয়ে একটু যদি মাহাত্ম্যটা বলেন, এই পিঠের মাহাত্ম্যটা যদি বলেন। এই পিঠের মাহাত্ম্যটা কঙ্কালী পিঠের সতীপীঠের শেষ পিঠ, সেই জন্য এখানে মায়ের পূজাও শেষ। মায়ের মহিমা হয়েছে এইরকমই, দেখুন সব জায়গায় মূর্তি পাবেন কিন্তু এখানে কোনো মূর্তি নাই। এখানে মা জলের নিচে আছে, সেই জন্য এখানে মায়ের স্বপ্নাদেশের জন্য এখানে ফটোয়ার ঘাটে পুজো হচ্ছে। মানুষের ঢল কি প্রতি বছর আলাদা আলাদা বাড়ছে, এবারে কি আরো বেড়েছে? এখন পর্যন্ত মানুষের ঢল আস্তে আস্তে বাড়ছে, যত প্রচার হচ্ছে এবং আপনারা সংবাদ মাধ্যমে প্রচার করছেন। আপনাদের প্রচারের জন্য মানুষ আস্তে আস্তে ভিড় বাড়ছে, আস্তে আস্তে গতবারের তুলনায় এবারে আস্তে আস্তে মনে হচ্ছে ভিড় জমছে। আমাদের এখানে পুজো চলবে বেলা 2-2:30 পর্যন্ত চলবে। 1টার সময় এখানে আমাদের বলি উৎসর্গ আছে, মায়ের বলি উৎসর্গ হলি আস্তে আস্তে দূর দূরান্ত থেকে আসা মানুষ, আর আমাদের এখানকার বেশিরভাগই গ্রাম সাইডের মানুষ। আমাদের এখানে গ্রামীণ মেলা, কারণ আমাদের এখানে যত গ্রাম আছে সব গ্রামের মানুষরা আমাদের এই মায়ের পুজোতে একদম উজাড় করে, মন উজাড় করে আসবে। রীতা ঘোষ, বোলপুর থেকে। এখানে কি প্রতি বছরই আসে নাকি? প্রত্যেক বছরই আসি। কিসের টানে এখানে আসে? মায়ের টানে। কখন থেকে দাঁড়িয়ে আছেন? 4:30। ভোর 4:30? এখনো পর্যন্ত কতক্ষণ হয়ে গেল দাঁড়িয়ে থাকা? কটা বাচ্চা এখন জানি না। হ্যাঁ, আমরা তো বোলপুর থেকে এসেছি, আসার পরে লাইন দিয়েছি, লাইন দিয়ে দাঁড়িয়েই আছে এখনো। কতটা ভিড়? প্রত্যেক বছরই এইভাবেই ভিড় চলে। মায়ের কাছে কি কামনা করবেন? সারা বছর যাতে সবারই ভালোই কাটে, সেইটাই মায়ের কাছে এটাই জানানোর জন্য এসেছি। আরতি খটি, হাটতলা মাছ বাজার। কখন থেকে দাঁড়িয়ে আছেন? 4:30 থেকে। প্রায় 2 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, কি জন্য আজকে এখানে আসেন? মায়ের কাছে আসি, মায়ের টান প্রতি বছরই আসেন? প্রত্যেক বছর। আজ 15-20 বছর থেকেই আসছি। কি কামনা করছেন মায়ের কাছে? মায়ের কাছে কামনা করি দেশের মঙ্গল হোক। বহুত। আমার নাম অমল ঘোষ। কোথায় বাড়ি? অমল ঘোষ, তালতর বাড়ি।
আমি এখানে আসছি ছোট থেকেই বলতে পারেন, ছোটোতে মা বাবার হাত ধরে এসেছি মেলা দেখতে, মায়ের কাছে পুজো দিতে। এখন নিজেই আসি, বেশিরভাগ এই ভোরের টাইমটায় আসি, 3টে সাড়ে 3টে নাগাদ এসে মায়ের মন্দিরে পুজো দিই। তো এনাদের ব্যবস্থাপনা খুব ভালো, দেখেও খুব ভালো লাগলো। লাইন দিয়ে সুষ্ঠুভাবে পুজো দিলাম। তো এখানের যে বৈশিষ্ট্যটা হলো যে গ্রামীণ মেলা, এখানে যে শুধু ওই মায়ের পুজো দিয়ে চলে যাবে তা নয়, এখানে গ্রামের সমস্ত শিল্প এসে এখানে বসে। মোড়া, তারপর আপনার পাখা, কুলো, ঝুড়ি, এই সমস্ত জিনিসগুলো এখন তো প্রায় অবলুপ্ত হয়ে গেছে, এগুলো দেখতেই পাওয়া যায় না। কিন্তু একমাত্র এখানে কঙ্কালী মায়ের এখানে কঙ্কালী তলাতেই দূর দূরান্ত থেকে যে সমস্ত মানুষজন আসে সেই সমস্ত মেলাটা তারা দেখেন, উপভোগ করেন, এবং বাড়ির যে সমস্ত প্রয়োজনীয় জিনিস সেইগুলো কিন্তু পাওয়া যায় এখানে, এটা অন্য কোথাও পাওয়া যাবে না। তারপরে দুপুরে তো মায়ের এখানে প্রসাদ মহোৎসবের ব্যবস্থা থাকে, হ্যাঁ। তো সেই হিসাবেই এখানে মানে মাহাত্ম্য আলাদা। মায়ের কাছে কেউ না এলে বুঝতে পারবে না এখানের কি মাহাত্ম্য। হ্যাঁ, জয় মা কঙ্কালীর জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভ পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা। জয় মা কঙ্কালী মেলার জন্য প্রতিবারের বছর মতোই এই বছর আমাদের কাঞ্চিদেব উৎসব কমিটির পক্ষ থেকে পর্যাপ্ত পরিমাণে স্বেচ্ছাসেবক থেকে শুরু করে মহিলা স্বেচ্ছাসেবক এবং আমাদের প্রশাসনিকভাবে পঞ্চায়েতের তরফ থেকে অ্যাম্বুলেন্স, পানীয় জলের ব্যবস্থা, আপনার শৌচালয়, যেগুলো করার, যাতে মানুষের যারা ভক্তবৃন্দ যারা আসছেন মায়ের পুজো দিতে তাদের যাতে কোনোরূপ অসুবিধা না হয় সেদিকে আমরা যেটুকু যা করার মানুষের জন্য সেটুকু করেছি। এবং আমাদের কাঞ্চিদেব উৎসব কমিটির যিনি এখন নেতৃত্ব দিচ্ছেন আমাদের সম্মানীয় আলেপদা, তিনিও সব সময় আমাদের কাঞ্চিদেব উৎসব কমিটির যে সমস্ত সকল সদস্যরা আছেন তাদের সকলকে নিয়ে এবং মন্দির কমিটি পুরোহিত থেকে শুরু করে সবাইকে নিয়ে বারবার আলোচনা করেছেন, পরিদর্শন করে কালকে রাত্রি 12টা পর্যন্ত পরিদর্শন করেছেন, এবং ভোর 4টে থেকেও আমাদের ফুল টিম আলেপদার নেতৃত্বে সবাই মিলে আমরা কাজ করছি। শান্তিনিকেতন গোয়ালপাড়া তালতর রোডে তৈরি হয়েছে অত্যাধুনিক পরিষেবা সম্পন্ন একটি ইংরেজি মাধ্যম স্কুল, কলেজ গুরুকুল শান্তিনিকেতন। স্কুলে রয়েছে স্মার্ট ক্লাসরুম, অ্যাক্টিভিটি বেসড লার্নিং, নিট ও আইআইটি জেইই প্রস্তুতি, অলিম্পিয়াডের প্রস্তুতি, ইনডোর স্টেডিয়াম এবং ট্রেন্ড ফ্যাকাল্টিজ। নার্সারি থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9609039000 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।